শাস্ত্র বাদ দিয়ে গীতাকে কেন বুকে ধরে মানুষ মৃত্যুবরণ করে? কারণ ভগবান হচ্ছে গীতায়, গীতা নেই হৃদয় পার্থ। আমরা মাহাত্ম কি করি, ভগবানের মহিমা কীর্তনে কি বলি? গীতা আমার হৃদয়। সেজন্য গীতা যখন হৃদয়ে দেওয়া হয়, বৃন্দাবন হয়ে যায়, তখন ভগবান বৈকুণ্ঠ ধাম আমাদেরকে নিয়ে যায় না? সে সংকল্প করে আমাদের সনাতন ধর্মীরা মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকে, আর সারাদিন সারা জীবন দিতে পারে না। তাহলে তাহলে কি তিনি ভগবান বাদ করবেন? সারা জীবন করি নাই, কিন্তু সমস্ত গীতা দিলে পারবে। হ্যাঁ, নাই মাসে কানো মতো পাবো, ভগবান নাম তো আমার হৃদয়ে পবিত্র করবে, তার জন্য কোনো সূচনা নেই। কিন্তু সারাটি জীবন আমাদেরকে গীতাময় জীবন গ্রহণ করতে হবে, তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে। আর এই গীতায় মানুষকে অমরত্ব দান করেছেন। দুগ্ধ গীতা অমৃত মহৎ। যেমন তেমন নয়, যেমন আমরা অনেকে বলতে পারি সাধু সন্ন্যাসী বাবা আগেকার অমৃত পান করে দেবতাগণ অমরত্ব লাভ করেছেন। আমরা বলি কালে কিভাবে অমৃত লাভ করবো? ভগবান গীতা অমৃত দিয়েছেন, যদি একবার পান করেন, জীবনে ধারণ করেন, তাহলে আপনার মৃত্যুর সময় আর ভয় নেই। তাই পরমারাধ্য গুরুদেব, আমাদের পরমারাধ্য গুরুদেব গীতার শাস্ত্রের, গীতার সাধক, মহান সাধক বলেন একজন মহাপুরুষ, শঙ্কর মঠাধীশ, শঙ্কর মঠ মিশনের প্রাণ পুরুষ চৌধুরী মহারাজ বলেছিলেন, গীতার মন্ত্রে দীক্ষিত হলে, গীতার জ্ঞান লাভ করে তার আর মৃত্যু হয়ে থাকে না। এই মৃত্যুকে জয় করেছেন গীতা বুকে নিয়ে মাস্টার সূর্য সেন, ক্ষুদিরাম বসু। ওই ফাঁসির সময় আমাকে